হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চারদিকের বন্যার যে পরিস্থিতি, মন মানসিকতা কোনো কিছুই আসলে ভালো না। আজকে সকালবেলা উঠে বাজারে গেলাম, ছোট মাছ কিনবো, কিন্তু ছোট মাছের মধ্যে এই মাছটাই ফ্রেশ মনে হলো। এটা কি বলে, নারকেলি মাছ বলে, দোকানদার এটাই বললো। আর একটা মুরগি নিয়ে আসলাম। তো এই মাছটা আমি আসলে আর কখনো কিনিও নি, বা এটা যে কাটতে হয় এটাও জানতাম না। অনেক ছোট মাছ আছে যেগুলো একটু ভালো করে ওয়াশ করে নিয়েই রান্না করা যায়, যেমন কাচকি মাছ ছোট ছোট। বাসায় নিয়ে এসে যখন এটা আমি পানি দিয়ে ওয়াশ করছিলাম, তখন মাছটা দেখে মনে হলো যে এই মাছটা আসলে কেটে নিতে হবে, এটা কাটা ছাড়া রান্না করা যাবে না। তো চারদিকের যে বন্যার পরিস্থিতি, আমার নিজের এলাকার মানুষজন, আমার নানার বাড়ির মানুষজন বা যারা আছে, সবাই মোটামুটি খুব যে ভালো আছে তা না। এখনও বাড়ি ঘরে অনেক পানি আছে। আমার দেশের বাড়ি কুমিল্লায়। আর যখন আমি এই ভয়েসটা দিচ্ছিলাম, তখন তার কিছুক্ষণ আগে আমার বোনের ছেলেকে সাপে কেটেছে। আমার বোনের ছোট ছেলেকে সাপে কেটেছে। ও বাসার সামনেই কিছু করছিল দাঁড়িয়ে, তখন একটা সাপ এসে কামড় দিয়ে চলে গেছে। কি সাপ এটা আসলে দেখা যায়নি। এখন হসপিটালে আছে পর্যবেক্ষণে। ডাক্তাররা ওকে 6 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রেখেছে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, এবং কি যত বন্যা দুর্গত এলাকার যত মানুষ আছে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে আর সবার উপর রহমত করে, যেন পানি কমিয়ে দেয়। সবার আসলে অনেক কষ্ট, দূর থেকে আমরা দেখতেছি, কিন্তু যারা সামনে আছে তারা তো আসলে বুঝতেছে যে তাদের অবস্থাটা কি যাইতেছে। আমরা তো ঠিকই রান্না করতেছি, খাইতেছি, ঠিকই শুইতেছি, ঘুমাইতেছি, সব কিছুই করতেছি। তাদের অবস্থাটা যে কি হইতেছে এটা একমাত্র উপরওয়ালা জানে, আর যারা ওখানে আছে তারাই জানে। তো আমরা যারা দূরে আছি, যার যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই। এটাই বলা, আর কি বলবো, এছাড়া তো আর কিছু করার নাই। যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়েই তাদের পাশে দাঁড়াই। আল্লাহ রহম করুক, আল্লাহ সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দিক। এসব কিছুর কারণে মন মানসিকতা আসলে কোনো কিছুই ভালো না। এই যে আমার ভাগিনাকে সাপে কামড় দিয়েছে, এটা শুনে তো নিজের কাছে কেমন লাগছে, এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। আর ভিডিও দিতে আসলে ভিডিও না দিলে পেজে রিচ থাকে না, একদমই রিচ কমে যায়। আমার পেজটা একদম ডাউন হয়ে গেছে, মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য। তো ভিডিওটা এডিট করলাম যখন, তারপর মনে হলো যে না, ভয়েসটা দিয়ে ভিডিওটা দিয়ে দেই আমি, তার জন্য ভিডিও দিয়ে দেওয়া। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।